আমরা জেলা রেকর্ড রুম এর তথ্য অনুসারে দুইজন জমিদারের নাম তৎকালীন সময় আমরা পাই, যেটা সরাসরি এসএতে উঠে এসেছে। জমিদার বিশ্বেশ্বর রায়চৌধুরী ও জমিদার হরেন্দ্রনাথ রায়চৌধুরী, পিতা রায় সুরেন্দ্রনাথ রায়চৌধুরী, যেটা খতিয়ানে লেখা আছে। পাখি থানা হাসনাবাদ, জেলা 24 পরগনা, পশ্চিম বাংলা প্রদেশ। তখন জমিদারের দায়িত্ব তার হাতে ছিল। ঠিক সেই প্রেক্ষাপটে এই তিনজন ব্যক্তি তাদের হাতে কাটা সম্পত্তি ছিল 500 আরো অধিক, কিন্তু তারা ওই জমিদার হরেন্দ্রনাথ রায়চৌধুরীর নিকট থেকে 200 বিঘার মালিকানা পায়। তো সেই থেকে তারা তার লালন করে আসতেন। তখন চিকিৎসা ব্যাপারে তত উন্নতি হয়নি, তো মহামারী প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকতো। 19 শতাব্দীর প্রথম দশকে এই জায়গায় আজকে যে ফিতস্থানটা আমরা দেখতে পাচ্ছি, এটা স্বর্গীয় শিবন মুস্তাফি মহাশয় তার হাতে এটা তৈরি। তো যাই হোক, এখন যে প্রেক্ষাপট, এই সীতারা মায়ের মন্দির শ্রী হরির যে ঘর স্থাপন করেছিলেন, এর একটা প্রেক্ষাপট আছে। আমরা স্মৃতিশাস্ত্র এবং প্রণালী গ্রন্থ যে দেবীকে পরিচয় পাই, সেখানে পৌরাণিক যুগে এই সীতারা দেবীর উল্লেখ আছে। আমি সেখান থেকে যে তথ্যটা পেয়েছি, সেটা আন্তর্জাতিক আইডেন্টিটি অফ ইন্ডিয়া, এই গ্রন্থখানা লিখেছেন ডক্টর অতুল সুদ। সেখানে তিনি লিখছেন, একবার রাজা নহুষ তিনি 25 যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞের যজ্ঞাগ্নি ক্রমান্বয়ে শীতল হয়ে এক অপূর্বা রমণী আবির্ভূত হন। সেই রমণীর নাম ভগবান ব্রহ্মা শীতলা দিলেন এবং বললেন, তুমি পৃথিবীকে যে বসন্তের কলাই ছড়াও, মানুষ তোমাকে পুজো করবে। তখন শীতলা পিতামহ ব্রহ্মাকে বললেন, আমাকে একজন সঙ্গী দেন। এই কথা শ্রবণ করার পরে ভগবান ব্রহ্মা তাকে ভগবান শিবের কাছে যেতে বললেন। তখন শীতলা কৈলাসী ভগবান মহাদেবের নিকট উপস্থিত হয়ে তার অভিপ্রায় ব্যক্ত করলেন। তার অভিপ্রায় শুনে ভগবান মহাদেব প্রচন্ড ভাবে ঘামতে লাগলেন। তার এই ঘাম থেকে এক প্রকাণ্ড অসুরের সৃষ্টি হলো। সেই অসুরের নাম ভগবান মহাদেব দিলেন জরাসুর। এই জরাসুরকে শীতলা সফল সঙ্গী বানিয়ে দিলেন। তখন শীতলা ভগবান মহাদেবকে বলতেন, যদি দেহলোকে আমার পূজা না হয়, তাহলে পৃথিবীতে আমার পূজা কেউ করবে না। তখন ভগবান তাকে দেবলোকে ব্রাহ্মণের বেশে যেতে বললেন। তখন শীতলা ব্রাহ্মণের রূপ ধরে দেবলোকে গেলেন। পথে যেতে যেতে জরাসুরের মাথা থেকে এই বসন্তের কলাইয়ের যে দামা ছিল, সেই দামাটা ভরে যায়। ঠিক সেখান দিয়ে দেবরাজ ইন্দ্রের পুত্র যাচ্ছিলেন। দেবরাজ ইন্দ্রের পুত্রকে শীতলা এই বসন্তের কলাইয়ের দামাটা তুলে দিতে করলেন। এই কথা শুনে ইন্দ্রপুত্র দারুণ অপমানিত বোধ করলেন। তখন ইন্দ্রপুত্র এই শীতলা দেবীকে, অর্থাৎ ওই ব্রাহ্মণীকে মেরে ফেলে দিলেন। তখন শীতলার প্রকোপে দেবরাজ ইন্দ্রের পুত্র এই বসন্ত রোগে আক্রান্ত হলো। দেবসভাইতে দেবরাজ ইন্দ্রকে এই শীতলা আশীর্বাদ করলেন। তখন দেবরাজ ইন্দ্র প্রকাণ্ড ভাবে রাগান্বিত হলেন যে পৃথিবী লোকের সবাই আমার পূজা করে, আর কোথাকার এক বুড়ি এসে
আমাকে আশীর্বাদ করে। দেবরাজ ইন্দ্র অত্যন্ত প্রধান্বিত হয়ে এই ব্রাহ্মণী রূপী শীতলাকে দেবসভা থেকে তাড়িয়ে দিলেন। তখন দেবসভায় সবাই এই বসন্ত রোগে আক্রান্ত হলো। মহামায়ের খুব কৃপা হলো। মহামায়া কৈলাসে ভগবান মহাদেবের নিকট দিয়ে সবিস্তার বর্ণনা করলেন। তখন মহাদেব দেবরাজ্যে এই শীতলার পূজা করতে বললেন। সেই থেকে দেবলোকে দেবরাজ ইন্দ্রের তত্ত্বাবধানে এই শীতলা পূজা দেবলোকে হয়। এবার সেখান থেকে পৃথিবী লোকে আসলেন বিরাট রাজার রাজ্যে। বিরাট রাজাকে স্বপ্নে আদেশ করলেন শীতলা তার পূজা করতে। বিরাট রাজা বংশে কেউ নারী দেবতার পূজা করেন না, তিনি নারী দেবতার পূজা করতে পারবেন না বলে জানিয়ে দিলেন। তখন কি হলো, এই বিরাট রাজার রাজ্যে সমস্ত জনগণ এই বসন্ত রোগে আক্রান্ত হলো এবং মৃত্যুবরণ করলো। বিরাট রাজাটা ইন্দ্রের পুত্র ছিল, একে একে তার ইন্দ্রের পুত্রের মৃত্যু হলো। বিরাট রাজার কনিষ্ঠ পুত্রবধূ তিনি বৃত্ত দিয়েছিলেন। সেখানে মা শীতলা তাকে স্বপ্নে আদেশ করলেন, তুমি যদি আমার পূজা করো তাহলে তোমার স্বামী সহ তার সকল ভাই সকল প্রজা তৃপ্ত হয়ে উঠবে। বিরাট রাজার সেই পুত্রবধূ রাজ্যে শীতলা পূজা করেন এবং রাজা বিরাট সেই পূজার স্বীকৃতি দান করলেন। এভাবেই পৃথিবী লোকে এই শীতলা পূজার প্রচলন হল। এটা আন্তর্জাতিক আইডেন্টিটি অফ ইন্ডিয়া এই গ্রন্থে সুন্দর করে লেখা আছে। যাই হোক, এই প্রেক্ষাপটে এই যে ইতিহাস, এই যে কাহিনী, এটা আমরা এই সেই প্রেক্ষাপট আজকের এই শীতলা পূজা যে কর্মকাণ্ড আমরা যুগের পর সেটা পালন করে আসছি, লালন করে আসছি। সেই সাথে সাথে আমাদের যে পিতৃপুরুষ এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, তাদের যে অবদান, এই অবদানকে আমরা আমাদের বাদ দিয়ে পৃথিবীতে সেটাকে আমরা পালন করে যাব। আমাদের পরবর্তী যে প্রজন্ম আসছে তাদের কাছে আমাদের নিত নিবেদন ঠিক এইভাবে এই ঐতিহ্যকে, এই কৃষিকে, এই কালচারকে মানুষের সামনে তোমার তুলে ধর। আমাদের নতুন প্রজন্মের কাছে আমার বিশেষ অনুরোধ হতো, আমি আমার কথা দীর্ঘায়িত করতে চাচ্ছি না, সকলকে শুভেচ্ছা জানিয়ে সুখী সুন্দর জীবন কামনা করে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ।